আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে ইন্ডিয়ার দিল্লি এয়ারপোর্ট নিয়ে একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক উপকারে লাগবে। যারা সামনের দিকে ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যারা নতুন দিল্লি এয়ারপোর্ট হয়ে অন্য দেশে যাবেন বা দিল্লি এয়ারপোর্টে থেকে বাংলাদেশে আসবেন, সো আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি অনেক লম্বা হবে। আমি চেষ্টা করব দিল্লি এয়ারপোর্টের ভিতরের, দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের ভিতরের সম্পূর্ণ অংশ আপনাদের সামনে তুলে ধরার আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সো সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা পুরাতন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের বাহিরের অংশে। আপনারা দেখতে পারতেছেন এইটা হচ্ছে বাহিরের অংশ। আপনারা যারা অলরেডি অনেকবার দিল্লি এয়ারপোর্ট হয়ে বিভিন্ন দেশে গেছেন বা বাংলাদেশে গেছেন ফ্লাইট করে, সো আপনাদের কাছে অনেক পরিচিত একটা জায়গা। সো আমি চেষ্টা করলাম আজকের ভিডিওতে চেষ্টা করব আপনাদের সামনে কিছু তথ্য দেওয়ার, এবং আপনাদেরকে এই এয়ারপোর্টের ভিতরে কী কী আছে, কী কী সুবিধা আছে, সব কিছু আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। সো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন দিল্লি এয়ারপোর্টের ভিতরে ঢুকার অনেকগুলা গেট আছে। আপনারা যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবেন। দিল্লি এয়ারপোর্টটা অনেক বড় একটা এয়ারপোর্ট। আপনারা যারা এসেছেন আপনারা অবশ্যই দেখেছেন। সো আশা করি আজকের ব্লগটি আপনারা যারা নতুন তাদের উপকারে লাগবে, কারণ অনেকেই হয়তো জানেন না কিভাবে কোন দিক দিয়ে ঢুকতে হয়, এবং এয়ারপোর্টের কোন দিক দিয়ে বোর্ডিং পাস, ইমিগ্রেশন সব কিছু আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাহলে আপনাদের পরবর্তী সময়ে আপনাদের কোনো সমস্যা হবে না। সো আশা করি আপনারা উপভোগ করতেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন, কারণ আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত থাকেন অনেক কিছু জানতে পারবেন। এখন না যান, আরও 1 বছর 2 বছর পরেও যদি ইন্ডিয়াতে যান আপনাদের বিভিন্ন প্রয়োজনে, এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে। আপনারা দেখতে পারতেছেন প্রচুর মানুষ এয়ারপোর্টে এসেছে। দিল্লি এয়ারপোর্টে এইখানে আপনারা এই যারা দর্শনার্থী আছে বা প্যাসেঞ্জারের সাথে যারা আসে বিদায় দিতে, ওনারা এতটুকু পর্যন্ত আসতে পারে, বাহিরের অংশ পর্যন্ত আইসা বসতে পারে বা বিদায় দিতে পারে। দিল্লি এয়ারপোর্টের বাহিরের অংশটা অনেক সুন্দর, অনেক পরিচিত একটা জায়গা। আমিও অনেকবার এসেছি দিল্লি এয়ারপোর্টে বিভিন্ন সময় ভ্রমণের জন্য, এবং আপনারা যারা অলরেডি অনেকবার এসেছেন, সো আপনাদের কাছেও আশা করি অনেক ভালো লাগবে। সো আমি এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকছি, মেইন গেট দিয়ে আমি ভিতরে ঢুকলাম। সো আপনারা দেখতে পারতেছেন এটা এয়ারপোর্টের প্রথম অংশ। ঢুকার সাথে সাথেই যে অংশ আপনারা পাবেন, এই অংশটা এখানে আপনারা দেখতে পারতেছেন বসার জায়গা আছে, অনেক বড় এরিয়া, এবং এইখানে এল এম এন এইগুলা এইগুলো ক্যাটাগরি দেওয়া আছে। এইখানে আপনারা বোর্ডিং পাস করতে পারবেন, বিভিন্ন এয়ারলাইন্সের বোর্ডিং পাস এখানে আছে। সুপ্রিয় দর্শক, আপনারা দিল্লি মেইন গেট দিয়ে ঢুকেই আপনারা দেখতে পারবেন বিভিন্ন এয়ারলাইন্সের অফিস বা এই বোর্ডিং পাস আছে। আপনারা এই বোর্ডিং পাসের বুথগুলোতে যাবেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যে এয়ারলাইন্সের টিকিট কাটা আছে সেই এয়ারলাইন্সে গিয়ে আপনাদের বোর্ডিং পাস সম্পন্ন করবেন। তবে আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, যারা বাংলাদেশ থেকে সরাসরি টিকিট কেটে বিভিন্ন দেশে যান, ট্রানজিট হিসেবে দিল্লি ব্যবহার করেন, আপনাদের ট্রানজিট ভিসা লাগবে না, ইন্ডিয়ার ট্রানজিট ভিসা লাগবে না। কারণ আপনারা যেমন ঢাকা টু দিল্লি, দিল্লি টু আপনাদের যে কোনো দেশ, এটা হতে পারে আমেরিকা, লন্ডন, বা এটা মনে করেন ওই দুবাই, সৌদি আরব, যে কোনো দেশে আপনারা যেতে পারবেন। তবে আপনাদের কোনো ভিসা লাগবে না যদি আপনারা সরাসরি বাংলাদেশ থেকে টিকিট কেটেন। যেমন ট্রানজিট 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা থাকতে পারে দিল্লিতে। আপনারা এই সময়টুকু দিল্লি ট্রানজিট পয়েন্টে বসে আপনারা পরবর্তী ফ্লাইটে আপনারা আপনাদের গন্তব্যে চলে যেতে পারবেন। কিন্তু আপনারা যদি এই বাংলাদেশ থেকে, যেমন আপনারা যদি দিল্লির টিকিট কাটেন, আবার দিল্লি থেকে অন্য দেশের টিকিট কাটেন, তাহলে এটা কিন্তু আপনাদের ট্রানজিট হচ্ছে না, এটা আপনাদের
সরাসরি আপনারা যাচ্ছেন দিল্লিতে, দিল্লি থেকে আপনারা অন্য দেশে যাবেন, তার কারণে আপনাদেরকে এই ট্রানজিট ভিসা লাগাতে হবে ইন্ডিয়ার। এই ক্ষেত্রে আপনারা ট্রানজিট ভিসা যদি লাগান আপনাদের আর কোনো সমস্যা হবে না। আপনারা এইখানে যত সময় মন চায় আপনারা এয়ারপোর্টে থাকতে পারবেন বা এয়ারপোর্টে বাইরেও বের হতে পারবেন, একদিন 2 দিন যদি থাকতে চান, পরবর্তীতে আবার দিল্লি থেকে অন্য দেশের ফ্লাইটে যেতে পারবেন। এটা আপনার উপর। আপনি যদি মনে করেন যে না আমি সরাসরি এই ট্রানজিট ভিসা লাগাবো না, তাহলে আপনারা বাংলাদেশ থেকে টিকিট কাটবেন, ট্রানজিট দিল্লিতে যে বিমানের থাকে ওই বিমানের টিকিট দিয়ে ফ্লাইটে আপনারা যাবেন। তারপরে বর্তমান মনে করেন কাজাখস্তানে আসতে গেলে ইন্ডিগো বিমানে বেশিরভাগ মানুষই আসতেছে, কারণ এইটা খরচটা একটু কম, টিকিটের দাম কম। সো ইন্ডিগো বিমানের টিকিটটা হচ্ছে ঢাকা টু দিল্লি, দিল্লি টু আলমাটি, কাজাখস্তানের আলমাটি এয়ারপোর্টে ফ্লাইট হয়। সেই ক্ষেত্রে আপনাদের ট্রানজিট ভিসা লাগে না, আপনারা এক টিকিটই কাটবেন, কিন্তু ট্রানজিট থাকবে দিল্লিতে। আর যদি মনে করেন যে না আমি দিল্লিতে থাকবো কয়েকদিন, তারপরে আমি এই কাজাখস্তানের আলমাটিতে ফ্লাইট করবো ইন্ডিগোতে, তাহলে আপনাদের ট্রানজিট ভিসা লাগবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন দিল্লি এয়ারপোর্টের ভেতরে কী কী আছে। এইখানে বড় ডিসপ্লেতে আপনাদের এয়ারলাইন্সে টাইম, কখন নামবে কখন ছাড়বে সবগুলা ডিটেলস দেওয়া আছে। এইখানে ভিতরে প্রচুর জায়গা আপনারা দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে। আমি এখনও এই বোর্ডিং পাসে পরে যাই নাই, বোর্ডিং পাসের আগেই আমি আসি, এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি। একটু পরে আমি বোর্ডিং পাস করে আমি ভিতরে ঢুকবো। আমি এখন দিল্লিতে এসেছিলাম, এটা ভ্রমণের জন্য এসেছিলাম, প্রায় 10 দিনের জন্য আসছিলাম আমি ইন্ডিয়াতে কাজাখস্তান থেকে। সো আমি আবার চলে যাচ্ছি কাজাখস্তানে আলমাটিতে। সো তাই ভাবলাম যে আপনাদের সামনে আজকের ব্লগটি আমি করি, আপনারা অনেকেই হয়তো উপকৃত হতে পারেন। দিল্লি এয়ারপোর্টটা অনেক ঐতিহ্যবাহী একটা এয়ারপোর্ট। এখানে বাংলাদেশের বেশিরভাগ মানুষেরা যারা ইউরোপের বিভিন্ন দেশের ভিসার জন্য আবেদন করেন বা ভ্রমণের জন্য আসেন, দিল্লি এয়ারপোর্টটা ব্যবহার করতে পছন্দ করেন। কারণ দিল্লি এয়ারপোর্ট আসলে আপনারা আর এই দিল্লি শহরটা সুন্দর করে ঘুরতে পারবেন, দেখতে পারবেন। তারপরে অনেক মানুষের ইমার্জেন্সি থাকে, ইউরোপের ভিসার অ্যাপ্লাইয়ের জন্য ইমার্জেন্সি আসতে হয়, অনেকেই দিল্লি এয়ারপোর্টটা ব্যবহার করেন। সো আপনাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, যারা সামনের দিকে আসবেন ইউরোপের এমবেসি ফেস করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন প্রচুর বিদেশি দেশি পর্যটকরা, যাত্রীরা আছে এখানে, যার যার গন্তব্যে যাওয়ার জন্য আগ্রহের সাথে বসে আছে বা চলে যাচ্ছে। এগুলা বিভিন্ন এয়ারলাইন্সের বুকিং কাউন্টার বা এগুলা বোর্ডিং পাস কাউন্টার। তো সুপ্রিয় দর্শক, আমি এইমাত্র বোর্ডিং পাস শেষ করে আমি চলে আসলাম ইমিগ্রেশন শেষ করে। এইদিকে বোর্ডিং পাস বা ইমিগ্রেশনে ভিডিও করা যায় না, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কীভাবে বোর্ডিং পাস বা ভিডিও করা হয়, ইমিগ্রেশন করা হয়। এখানে অনেকগুলা ডিউটি ফ্রি দোকান আছে দিল্লি এয়ারপোর্টের ভিতরে, আপনারা চাইলে যে কোনো কিছু কিনতে পারেন। বড় বড় ডিউটি ফ্রি দোকান আছে, সব ধরনের জিনিসপত্র আপনারা এখানে পাবেন। কসমেটিক, খাবার দাবার, যা কিছু প্রয়োজন আপনারা কিনতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দিল্লি থেকে অন্য দেশে যাবেন, দিল্লি থেকে ফ্লাইটে টিকিট কাটবেন এবং অন্য দেশে ভ্রমণ করবেন, আপনারা ইমিগ্রেশনে অনেক প্রশ্ন আপনাদেরকে করতে পারে, বোর্ডিং পাস দেওয়ার সময়ও জিজ্ঞেস করতে পারে প্রশ্ন কয়েকটা। সো ইমিগ্রেশনে আপনাদেরকে প্রশ্ন ভিসা টিসা চেক করবে,
তারপরে আর দু একটা প্রশ্ন করতে পারে। এগুলো আপনারা এই প্রিপারেশন নিয়ে যাবেন যখন আপনারা ফ্লাইট করবেন, বিশেষ করে যারা নতুন। পুরাতনদেরকে আমি বলতেছি না, কারণ পুরাতনদের অভিজ্ঞতা আছে। আপনারা যারা একবার, দুইবার, চারবার বিদেশ ভ্রমণ করেছেন, আপনাদের কোনো সমস্যা হবে না। এবং দিল্লি এয়ারপোর্টের একটা খারাপ দিক হচ্ছে ওইখানে চেকিং বেশি হয়। বোর্ডিং পাস, ইমিগ্রেশনের শেষে এগুলা চেকিং খুব কড়াভাবে করা হয়। তো যাই হোক, আপনারা দিল্লি এয়ারপোর্টের মধ্যে দেখতে পারবেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ, কারণ ইন্ডিয়াটা বর্তমানে বিভিন্ন দেশের কাছে অনেক জনপ্রিয় একটা নাম হয়ে উঠতেছে, কারণ বিশ্বের সব দেশে ইন্ডিয়ান মানুষরা আছে এবং ওরা মোটামুটি ভালো অবস্থানেই আছে। তো আপনারা দেখতে পারবেন বিভিন্ন দেশে গেলে, বিশেষ করে আমি যেহেতু কাজাখস্তানে থাকি, কাজাখস্তানের মানুষরা ইন্ডিয়াকে খুব ভালো করেই চিনে এবং ইন্ডিয়ার জন্য ভিসা ফ্রি করে দিছে, বুঝছেন। ওরা শুধু পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়াই আসতে পারে ইন্ডিয়াতে। সো আপনারা ইন্ডিয়া থেকে ভ্রমণ করলে একটু সাবধান থাকবেন, আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে ইমিগ্রেশনে। সো এখন দেখতে পারতেছেন আমি ইমিগ্রেশন শেষ করে এখন আমি হাঁটতেছি, যেইখান দিয়ে আপনাদের বিভিন্ন বিমানের গেইটে যাবেন, ওয়েটিং লাউঞ্জে গিয়ে প্রবেশ করবেন। তো অনেক বড় এয়ারপোর্ট যেহেতু, আপনারা এজন্য আমার আজকে ভিডিওটি করা এবং অনেক লম্বা একটি ভিডিও হবে, প্রায় 20 মিনিটের মতো আমি একটা ভিডিও করব আজকে। তো অনেক বড় যেহেতু এয়ারপোর্ট, সেহেতু এইখানে আপনাদের গেটগুলো খুঁজে পেতে অনেক কষ্ট হয় অনেক মানুষের। এক দিক থেকে অন্য দিকে যাইতে শেষ মাথা পর্যন্ত, প্রথম থেকে শেষ মাথা পর্যন্ত যাইতে হইলে অনেক সময় লাগে হাইটা গেলে, প্রায় 20-25 মিনিট সময় লাগে হাইটা গেলে। তো আমি তো সম্পূর্ণ চিত্র আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরিনি। যদি আমি এয়ারপোর্টের চতুর্দিকের ভিডিও করতাম তাইলে অনেক লম্বা হইতো। আরও আমি শুধু গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো এয়ারপোর্টের ভিতরে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো এখান থেকে আপনারা বিভিন্ন দেশের বিমান দেখতে পারবেন। এইরকম অনেকগুলা গেট আছে, আপনারা বোর্ডিং গেট আপনারা দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আমি কয়েকদিন আগে গেছিলাম, কিছুদিন আগে ইন্ডিয়াতে গেছিলাম, তখন আমার ভিডিওটি আপলোড করা হয়নি। সো আমি এখন চেষ্টা করলাম আপনাদের সামনে এই ভিডিওটি আপলোড করার। এবং দিল্লি এয়ারপোর্টে আপনাদের ট্রান্সপোর্টের ক্ষেত্রে অনেক একটা সুবিধা আছে। যেমন দিল্লি শহর থেকে যদি আপনারা এয়ারপোর্টে কম খরচে আসতে চান, তাহলে আপনারা দিল্লি মেট্রো ব্যবহার করতে পারেন। দিল্লি মেট্রো দিয়ে আপনারা সরাসরি এয়ারপোর্টের ভিতরে এসে ঢুকতে পারবেন। আর যদি আপনারা বাসে বা সিএনজিতে আসতে চান বা গাড়ি ট্যাক্সি দিয়ে আসতে চান, আপনাদেরকে সিএনজি দিয়ে আসলে আপনাদেরকে একটু দূরে নামিয়ে দেবে সিএনজি। ওইখান থেকে এয়ারপোর্টের যে বাস আছে, ওই বাসে করে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে এয়ারপোর্টের ভিতরে। তো সব থেকে যদি আপনারা ফ্যামিলি ছাড়া আসেন বা জিনিসপত্র বেশি না থাকে, আপনারা মেট্রো দিয়ে আসতে পারেন। মেট্রো দিয়ে আসলে আপনারা সরাসরি এয়ারপোর্টের ভিতরে এসে ঢুকতে পারেন। এটা অনেক সহজসাধ্য একটা যাতায়াত ব্যবস্থা দিল্লি এয়ারপোর্টের ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক, আরেকটি মজার বিষয় হলো, আপনারা দিল্লি থেকে যদি যে কোনো দেশের ফ্লাইটের টিকিট কিনেন, এই টিকিটের দামটা অনেক কম হয়। যেমন বাংলাদেশ থেকে যদি আপনারা যে কোনো একটা দেশের টিকিট $500 দিয়ে কিনেন, দিল্লি থেকে আপনি সেটা অর্ধেক দামে কিনতে পারেন, মোটামুটি প্রায় $250, একটু কম বেশ হতে পারে, এই দামে কিনতে পারেন। সো এই একটা সুবিধার জন্য মানুষ দিল্লি ব্যবহার করে বিভিন্ন দেশে যাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখুন। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কী কী আছে দিল্লি এয়ারপোর্টের ভিতরে। আশা করি আপনারা আরও উপভোগ করতে পারবেন।